নমস্কার। তো আজকে আমি একটি ভিডিও এনেছি, সেখানে ভোকেশনাল ইংলিশ যে একাদশ শ্রেণী একটি কবিতা আজকে আমি পড়িয়ে শোনাবো, দি সলিটারি রিপার। তো তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন বলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি যখন স্কটিশ হাইল্যান্ডে যাচ্ছিলেন, স্কটল্যান্ডের ওপর দিয়ে, পাহাড়ি অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তিনি দেখেছিলেন একটি পার্বত্য বালিকাকে গান গাইতে দেখেছিলেন, মাঠে কাজ করতে দেখেছিলেন। সেই সম্পর্কে তিনি কবিতাটা লিখেছেন। মেয়েটার গান মেলানকলি একটা গান, সেই গানটা কবিকে খুব মুগ্ধ করেছিল এবং কবির সঙ্গে তার বোন ছিল, সিস্টার ডরথি। এই পটভূমিকায় তিনি এই কবিতাটি রচনা করেছেন। আমরা এবার লাইন বাই লাইন পড়ে নেব, দেখি। বিহোল্ড হার, তাকাও তার দিকে। বিহোল্ড মানে লুক অ্যাট। বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে তাকাও তার দিকে একাকী মাঠে, ইয়ন অদূরেই সলিটারি হাইল্যান্ড ল্যাস, অদূরেই একাকী পার্বত্য বালিকা, ল্যাস মানে বালিকা, রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ। রিপিং মানে কি? ফসল কাটছে। তাহলে ফসল কাটছে এবং গাইছে, হারসেলফ মানে নিজে নিজে বা আপন মনে। স্টপ হিয়ার অর জেন্টলি পাস, এখানে থেমে যাও অথবা এখান থেকে ধীর গতিতে চলে যাও। কবি কাদেরকে বললেন? পাশ দিয়ে যারা পথিক যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এখানে হয় থেমে যাও, না হলে এখান থেকে তোমরা খুব নিঃশব্দে চলে যাও। অ্যালোন সি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন, একা একাই সে কাটছে আর বাঁধছে। গ্রেন মানে ফসল। তাহলে একা একা সে ফসল কাটছে আর বাঁধছে। অ্যান্ড সিংস এ মেলানকলি স্ট্রেন, এবং সে গাইছে একটি বিষাদের সুর। ও লিসন, ওই তো শোনো। ফর দ্য ভেল প্রোফাউন্ড, এই গভীর পার্বত্য উপত্যকা। ভেল মানে ভ্যালি, প্রোফাউন্ড মানে ডিপলি। তার মানে গভীর পার্বত্য উপত্যকা ইজ ওভারফ্লোয়িং, প্লাবিত হয়ে যাচ্ছে, উইথ দ্য সাউন্ড, তার এই গানের শব্দে। অর্থাৎ এই গানের শব্দে গোটা পাহাড়ি অঞ্চলটা প্রতিভাত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, ইকোয়িং হচ্ছে। তো এবার আমরা দ্বিতীয় স্ট্যান্ডারটা দেখে নেব। দ্বিতীয় স্ট্যান্ডার্ড কবি কি করছেন যে এই গানের সুরটাকে, গানটাকে দুটো পাখির গানের সাথে তিনি তুলনা করছেন। দেখো, নো নাইটিঙ্গেল ডিড এভার চান, কোনো নাইটিঙ্গেল পাখি এত সুন্দরভাবে উচ্চারণ করেনি বা গায়নি। মোর ওয়েলকাম নোটস, আরও বেশি সুস্বাগত জানানোর মতো সুর। টু ওয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার, ক্লান্ত পথিক দলের কাছে। ইন সাম স্যাডিহান, ছায়াযুক্ত মরুদ্যানে। অ্যামাং অ্যারাবিয়ান স্যান্ডস, আরব মরুভূমিতে। তাহলে আরব মরুভূমিতে, ক্লান্ত পথিক দলের নিকট, ছায়াযুক্ত মরুদ্যানে কোনো নাইটিঙ্গেল পাখি এত সুন্দরভাবে সুস্বাগত জানানোর মতো সুর গায়নি যতটা সুন্দর গাইছে মেয়েটি। এইখানে আমরা দেখলাম নাইটিঙ্গেলের সঙ্গে, নাইটিঙ্গেলের গানের সাথে কবি মেয়েটার গানটা তুলনা করলেন এবং সেই ক্ষেত্রে মেয়েটার গান আরও বেশি ওয়েলকাম, মোর ওয়েলকাম বলেছে ওই জন্য। তো এইবার দেখব, এ ভয়েস সো থ্রিলিং, একটি কণ্ঠস্বর। অর্থাৎ মেয়েটার গানটাকে বোঝানো হচ্ছে এ ভয়েস বলতে। তো একটি কণ্ঠস্বর সো থ্রিলিং, এত রোমাঞ্চকর। নেভার ওয়াজ হার্ড, কখনো শোনা যায়নি। ইন স্প্রিং টাইম, বসন্তকালে। ফ্রম দ্য কুকো বার্ড, কোকিল পাখির কণ্ঠ থেকে। ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ, সমুদ্রের নীরবতাকে ভঙ্গ করে। অ্যামাং দ্য ফার্দেস্ট হেব্রাইডিস, সেই সুদূর দ্বীপপুঞ্জে। এখানে তাহলে দেখতে পাচ্ছি যে এই হেব্রাইডিস দ্বীপপুঞ্জ, যেটা আটলান্টিক মহাসাগর থেকে অদূরে অবস্থিত একটি দ্বীপ। এখানে সমুদ্রের জল যখন শীতকাল আসে তখন জমাট বেঁধে যায়, তার কোনো গর্জন থাকে না, তাই সেটাকে সাইলেন্স বলা হচ্ছে। কিন্তু যখন এই শীতের পর বসন্ত আসে তখনও কিন্তু এই বরফ পুরোপুরি গলে জল হয়ে যায় না, অর্থাৎ তখনও ঢেউ শোনা যায় না, ওই জন্য সাইলেন্স বলা আছে। তাহলে বসন্তকালে এই সমুদ্রের জলটা, হেব্রাইডিস দ্বীপপুঞ্জে এই সমুদ্রের জল যখন সমুদ্রের সেই নীরবতাকে ভঙ্গ করে, কে কুকু পাখির গান এইভাবে বলেছে সমুদ্রের নীরবতাকে ভঙ্গ করতে। আমরা এইবার পরের স্ট্যান্জাটা দেখে নেব। অর্থাৎ আমরা 3 নম্বর স্ট্যান্জাতে এবার চলে আসছি। এইখানে আমরা দেখছি যে কবি কি করছেন না, কবি গানের, মেয়েটার গানের বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করছেন বা আন্দাজ করার চেষ্টা করছেন। তো কবি
মেয়েটা তো সম্পূর্ণ একটা আঞ্চলিক ভাষায় গান গেয়েছিলেন, গেইলিক ল্যাঙ্গুয়েজে, পার্বত্য এলাকায় স্কটিশ হাইল্যান্ডের গার্ল। সে একটা অন্য ভাষায় গান করছিল, আঞ্চলিক ভাষায়। তার ভাষা কবি বুঝতে পারছিলেন না, সেই জন্য তিনি বোঝার চেষ্টা করছেন বা আন্দাজ করছেন, যে বলছেন যে উইল নো ওয়ান টেল মি হোয়াট সি সিং, কেউ কি আমাকে বলে দেবে না সে কি গান গাইছে। আবার পর মুহূর্তে তিনি কিন্তু অনুমান করেই বললেন, পারহ্যাপস দ্য প্লেন্টিভ নাম্বারস ফ্লো, সম্ভবত দুঃখের সুর বয়ে যাচ্ছে। ফর ওল্ড আনহ্যাপি ফার অফ থিংস, খুব সম্ভবত পুরনো দিনের অসুখকর কোনো কথা, ফার অফ থিং, অনেক দিনের পুরনো কোনো গল্প কথা, অ্যান্ড ব্যাটেলস লং এগো, এবং অনেক দিন আগে ঘটে যাওয়া কোনো যুদ্ধের কাহিনী হয়তো মেয়েটা তার গানের মধ্য দিয়ে প্রকাশ করছে। অথবা ইজ ইট সাম মোর হাম্বলে, অথবা কি এটা খুব সাধারণ কোনো গল্পগাথা বা উপকাহিনী হতে পারে, ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, আজকের দিনে যেটা খুবই পরিচিত। সাম ন্যাচারাল সরো, লস অর পেন, কিছু স্বাভাবিক দুঃখ, কিছু হারিয়ে যাওয়া অথবা যন্ত্রণার কথা, দ্যাট হ্যাজ বিন, যেটা ইতিমধ্যে ঘটে গিয়েছে, অ্যান্ড মে বি এগেন, এবং পুনরায় ঘটতে পারে। তো কবি এখানে তিনটা জায়গায় আমরা দেখলাম বিষয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন, ইন্টারোগেশন। তার মানে এই পুরোপুরি এই স্ট্যাঞ্জাটাতে তিনি গানের বিষয়বস্তুটা কি হতে পারে সেটা অনুমান করার চেষ্টা করলেন। এবার আমরা চলে এসেছি একদম শেষের স্ট্যাঞ্জা। এই স্ট্যাঞ্জাতে কবির মধ্যে মেয়েটার গান কত দূর প্রভাবশালী বা কত দূর এফেক্ট করেছে সেটা আমরা দেখে নেব। হোয়াট এভার দ্য থিম, এই গানের বিষয়বস্তুটা যাই হোক না কেন, দ্য মেডেন সাং, ওই কুমারী মেয়েটি গান গেয়েছিল, অ্যাজ ইফ, মনে হচ্ছিল যেন, হার সং কুড হ্যাভ নো এন্ডিং, যেন মনে হচ্ছিল তার গানের কোনো শেষ হচ্ছিল না। আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক, আমি তাকে এই গান গাইতে দেখলাম কাজের মধ্যেই, অর্থাৎ মেয়েটা কাজও করছে এবং একই সাথে সে গানও করে চলেছে। অ্যান্ড ওভার দ্য সিকল বেন্ডিং, এবং সিকল মানে কাস্তে, সাইড, এবং সে কাস্তের ওপর ঝুঁকে পড়ে কাজ করছে। আই লিসন, আমি শুনেছিলাম, মোশনলেস অ্যান্ড স্টিল, একদম আমি কোনো নড়াচড়া না করে এবং স্তব্ধ হয়ে। তার মানে কবি এখানে গানের সুরে একদম মুগ্ধ হয়ে গিয়েছেন, স্পেল বাউন্ড হয়ে গিয়েছেন, তাই তিনি কোনো নড়াচড়া করছেন না, এবং তিনি নিস্তব্ধ হয়ে এক মনে গানটা অ্যাটেন্টিভলি শুনছেন। অ্যান্ড অ্যাজ আই মাউন্টেন আপ দ্য হিল, এবং আমি যখন পাহাড়ি রাস্তা বেয়ে আবার উঁচুতে উঠে গেলাম, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বো, আমি তখন সেই সুরটাকে আমার হৃদয়ে করে বয়ে নিয়ে গেলাম। কবি ওই স্থান ত্যাগ করে পাহাড়ি রাস্তার উঁচুতে যখন চলে গিয়েছিলেন, তখন মেয়েটার গান আর শোনা যাচ্ছিল না। লং আফটার, অনেকক্ষণ পরেও, ইট ওয়াজ হার্ড নো মোর, যখন আর গানটা শোনা যাচ্ছিল না, কবি তখন তার হৃদয়ে করে সুরটাকে বয়ে নিয়ে গেলেন। সুরটাকে তিনি কোনো মতেই ভুলতে পারছিলেন না। এইভাবে আমরা দেখলাম যে এই মেয়েটার যে গান, সেই গানের একটা সুদূর প্রসারী, লং লাস্টিং একটা এফেক্ট পড়েছিল কবির মধ্যে। আমরা এই কবিতাটা পড়ে শেষ করলাম, আর আমরা পরবর্তী সময়ে আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নমস্কার।